ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এপিসোড নম্বর 12 দেখতে দেখতে চলে আসলাম। আমাকে ঘটনা পাঠাতে হলে কি করতে হবে অবশ্যই জানো তোমরা, আর যারা জানো না আমি তাদের জন্য বলে দিচ্ছি। আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে হবে ভুতুড়ে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন। এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শোনানো হয়। আমাকে সবাই ঘটনা পাঠাতে পারো। আমাকে ঘটনা পাঠানো খুবই সহজ। চলো বন্ধুরা, এবার ঘটনায় ফেরা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। দাদা, আমি যে ঘটনাটা আজ তোমাদের বলবো সেটা আমার বন্ধুর সাথে ঘটে গেছে। আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। আমার নাম সজল, আমার বাড়ি বর্ধমান। দাদা, এই ঘটনাটার আমি নাম দিয়েছি শেষ ঘর। তুমি চাইলে তুমি তোমার মতো করে গুছিয়ে নিও। চলো দাদা, এবার ঘটনায় ফেরা যাক। রিয়াজ আর সোহেল কলেজ শেষ করে শহরের বাইরে কাজে খোঁজে বেরিয়েছিলেন। শহরের সীমানা পার হওয়ায় পরই রাস্তাটি সংকীর্ণ ধুলোয় ঢাকা এবং চারপাশে অদ্ভুত ছায়াময় গাছপালা। রিয়াজের চাচা একদিন বলেছিলেন ওখানে এক পুরনো বাড়ি ভাড়া পাওয়া যায়। কেউ দীর্ঘদিন থাকেনি, বিশেষ করে 5ম তলার ঘরটা। ওখানে যেও না। রিয়াজ আর সোহেল হাস্যকরভাবে উড়িয়ে দেয়। ভূত প্রেতের গল্প, কেবল হাস্যকর গল্প কাহিনী। বাড়ি 6 তলা, ছায়াময়, ফাটল ধরানো দেওয়াল, ছেঁড়া রং, অচেনা জানালা, সবই রহস্যময়। বাড়ির মালিক এসে বললেন 5ম তলার ঘরে কখনো যেও না, সেখানে কোনো প্রয়োজন নেই। তবে তার উপস্থিত সবসময় অনুভব করা যায়। রিয়াজ কৌতূহলপূর্ণ দৃষ্টিতে মালিককে দেখে বলে, কোনো প্রয়োজন নেই মানে কি? মালিক চুপচাপ, কিন্তু চোখে কিছু অদ্ভুত তীক্ষ্ণতা। রাতের প্রথম ঘন্টায় তারা ঘরটি পরিচিত নেয়। ধুলো আর ফেলে রাখা জিনিসপত্রগুলো, পুরনো আসবাবপত্র, সবই তাদের চোখে পড়ে। দেয়ালে কিছু ফিকে ছবি ঝুলছে। তারা অনুভব করে এখানে কিছু গোপন রহস্য আছে। প্রথম রাতেই তারা লক্ষ্য করে 5ম তলার দরজা ফিসফিস করতে শুরু করে। প্রথমে মনে হয় বাতাসের কারণে, কিন্তু রাত যত গভীর হয় শব্দটি তত স্পষ্ট। রিয়াজ দরজা খুলতে চায়। ভেতরে শুধু ধুলো, অন্ধকার এবং একটি পুরনো আয়না। আয়নার প্রতিবিম্বিত তার নিজের মতো নয়। চোখগুলো যেন কিছু জানে। মুখমণ্ডল ধীরে ধীরে তার সঙ্গে মিলছে না। সোহেল কাঁপতে কাঁপতে বলে, রিয়াজ, এটা কি মানসিক চাপ? রিয়াজ চুপচাপ, কিন্তু কৌতূহল নয়, ও ভয়ে মিশ্রিত। রাত যত এগোয় তারা লক্ষ্য করে ঘরে হঠাৎ হালকা বাতাস এবং ফিসফিস আওয়াজ। রিয়াজের মনে শিহরণ জাগে, কিন্তু কৌতূহল তাকে থামায় না। পরের কয়েক রাত তারা আরো অদ্ভুত ঘটনায় লক্ষ্য করে। বাতাস হঠাৎ শূন্যের কাছাকাছি ঠান্ডা। 5ম তলার ঘরের আওয়াজ মানুষের কাঁপুনি ভরা কান্নার মতো। আয়নায় অচেনা চোখ দেখা যায়, যা তাদের দিকে তাকিয়ে আছে। এক রাতে রিয়াজ একে একা বসে ভাবতে থাকে, এটা কি শুধুই মানসিক চাপ, নাকি সত্যিই কিছু আছে?
সোহেল বাইরে গিয়েও ভয় পায়, কিন্তু রিয়াজের মনে সাহসী কৌতূহল জাগে। পঞ্চম তলার রহস্য না জেনে শান্তি তার পক্ষে সম্ভব নয়। রিয়াজ ঘরে একাকী বসে অনুভব করে অদ্ভুত হিম শীতলতা, যেন কেউ তার প্রতি নিঃশ্বাস ফেলে। হঠাৎ একটি ছায়া দ্রুত তার পেছনে চলে আসে এবং বাতাসে একটি কণ্ঠ উচ্চারণ করে। কেউ যেন ফিসফিস করে নাম বলে। এক রাতে রিয়াজ সিদ্ধান্ত নেয় পঞ্চম তলার ঘরে ঢোকবার। সোহেল বাধা দেয়, কিন্তু রিয়াজে জেদ থামাতে পারে না। পঞ্চম তলার দরজা খুলে তারা ভিতরে ঢোকে। হঠাৎ শূন্য তাপমাত্রা, শ্বাস নিতে কষ্ট, ধুলো উড়ছে না, বাতাস থেমে গেছে। দেয়ালে স্পর্শ করলে হাত ভিতরে ঢোকায়। দেয়ালে একটি পুরনো চিত্র লক্ষ্য করে রিয়াজ, যা প্রথম হাসছিল, এখন আপেক্ষেপে তাকাচ্ছে। চোখ যেন জীবন্ত তার দিকে তাকিয়ে আছে। সোহেল চিৎকার করে, রিয়াজ, আমরা এখানে থাকতে পারবো না। রিয়াজ চুপচাপ। সে জানে পঞ্চম তলার রহস্য জানার ইচ্ছে তাকে থামাতে পারবে না। তারা ঘরের এক কোণে একটি কাঠের মতো ছোট বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতর কিছু অদ্ভুত প্রতীক আঁকা কাগজপত্র। রিয়াজ বুঝতে পারে এই ঘরে কোনো অদৃশ্য শক্তি লুকানো আছে। হঠাৎ তা শোনে মানুষের কান্নার মতো আওয়াজ। আয়নার রিয়াজের প্রতিবিম্বিত ধীরে ধীরে অন্য রূপ নেয়। রিয়াজ অনুভব করে কেউ যেন তার আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু রিয়াজ তাকালে কিচ্ছু দেখতে পাচ্ছে না। আবার তাকাচ্ছে রিয়াজ, কিন্তু তাকালে কেউ নেই। বাতাসের সঙ্গে এক অদ্ভুত ঠান্ডা স্পর্শ তার শির দ্বারা দিয়ে বয়ে চলে যাচ্ছে। সোহেল চিৎকার করে, আমরা এখান থেকে বের হতে হব। কিন্তু দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রিয়াজের বৃথা চেষ্টায় হঠাৎ আয়নার পেছন থেকে একটি অচেনা হাত বের হয়ে তাকে স্পর্শ করে। এক মুহূর্তের জন্য আয়নার মুখটিতে একটি পুরনো ব্যক্তির মুখ ফুটে ওঠে। বিজ্ঞানী, যিনি মৃত, কিন্তু তার আত্মা এখনই ঘরে বন্দী। রিয়াজ এবং সোহেল বুঝতে পারে পঞ্চম তলা শুধু ঘর না, এটি একটি অদৃশ্য শক্তির কেন্দ্র, যা অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যতের ভয়কে সংরক্ষণ করে। ঘরের প্রতিটি কোণ যেন তাদের মানসিক চাপ অনুভব করছে। তারা দেখতে পায় ধুলোয় অদ্ভুত লাইন তৈরি হচ্ছে, যেন কাউরির পদচিহ্ন। বাতাসে কণ্ঠস্বরে তাদের অতীতের অপরাধ, ভয় এবং দুঃস্বপ্নের প্রতিধ্বনি বাজছে। রিয়াজ অনুভব করে যদি তারা এখান থেকে না বের হয়, এই ঘর তাদের মানসিক শান্তি ও শারীরিকভাবে স্থায়ীভাবে বন্দি করে ফেলবে। দ্রুত রিয়াজ দরজা ভেঙে বাইরে আসে। সোহেল কাঁপতে কাঁপতে বের হয়। মালিককে জানালে মালিক কেমন হেসে বলে, পঞ্চম তলা সবসময় থাকে, তার উপস্থিত আপনি অনুভব করেছেন, এবং মনে রাখো কেউ এই ঘরকে ভুলে যেতে পারবে না। রিয়াজ আর সোহেল সেই রাতে আর বাড়িতে থাকেনি। পরে সেই ঘরের রহস্য জানা যায়। রিয়াজ পরে জানতে পারে সেই বাড়িতে এক সময়
একজন বিজ্ঞানী বাস করতেন, যিনি পঞ্চম তলার এক ধরনের অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণের পরীক্ষা করতেন। মৃত্যুর আগে তিনি একটি যন্ত্র বানিয়েছিলেন যা আত্মার কিছু অংশ সংরক্ষণ করে। স্থানীয়রা বিশ্বাস করত তার আত্মা এখনো ঘরে বন্দি। যারা পঞ্চম তলায় যায় তারা অনুভব করে তার উপস্থিত। রিয়াজের স্বপ্নে সেই রাতের দৃশ্য বারবার ফিরে আসে। আয়নায় অচেনা মুখ, ঠান্ডা বাতাস, ফিসফিস আওয়াজ সবই মনে করিয়ে দেয় পঞ্চম তলা শুধু ধ্বংস নয়, তাতেও জীবিত। এক রাতে রিয়াজ স্বপ্নে ফিরে যায় পঞ্চম তলায়। আয়নার মুখটি তার দিকে তাকিয়ে বলে, তুমি ফিরে আসবে, কারণ তুমি জানো। রিয়াজ বুঝতে পারে পঞ্চম তলা শুধু একটি ঘর নয়, এটি একটি মানসিক অতিপ্রাকৃত পরীক্ষা যা মানুষকে তার ভয়, কৌতূহল এবং অতীতের ছায়ার মুখোমুখি করে। রিয়াজ জাগে। ঘরটা আর বাস্তব নয়, কিন্তু তার হৃদয়ে অনুভূত আতঙ্ক চিরস্থায়ী হয়ে গেছে। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। সত্যি খুব সুন্দর একটি ঘটনা শুনলাম। আমি যখন ঘটনা বলছিলাম তখন আমার গা কাঁটা দিয়ে উঠছিল। খুব সুন্দর একটি ঘটনা পাঠিয়েছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে ভৌতিক ঘটনা বলার অনুপ্রেরণা জাগায়। চলো বন্ধুরা, বাই।